বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে সর্বমোট কয়টি রাজনৈতিক দল আছে? নির্বাচন কমিশনে নিবন্ধিত এবং অনিবন্ধিত সব মিলিয়ে জানা নেই। হয়তো 100 থেকে 150 হবে, যার মধ্যে এই মুহূর্তে 49টি নিবন্ধিত। জাতীয় নাগরিক পার্টি, জামাত সহ সাম্প্রতিককালে গঠিত নতুন রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধন চাইবে, এটাই স্বাভাবিক। নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না। জামাত 2008 সালের 4 নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন পেয়েছিল। হাইকোর্ট 2013 সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে, তাই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে। হাসিনার পতনের কিছুদিন আগে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামাতকে একটি নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেও টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। 5ই আগস্ট 2024 বাংলাদেশে এক নতুন সূর্যোদয় হয়। আমরা এখন দেখে নেব বাংলাদেশে নিবন্ধিত দল কয়টি, দলের প্রধান 2 জনের পরিচয়, তাদের প্রতীক এবং বিগত নির্বাচনগুলোতে কে কে প্রতিনিধিত্ব করেছিল। প্রথম দলটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, নিবন্ধন নাম্বার 1। তাদের প্রতীক ছাতা। প্রেসিডেন্ট ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। ডক্টর অলি আহমদ বীর বিক্রম 1991 সালে বিএনপি সরকার গঠন করলে তিনি যোগাযোগ মন্ত্রী হন। যমুনা সেতুর কাজ তার সময়ই শুরু হয়। দীর্ঘকাল বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার পর 2006 সালের 26শে অক্টোবর তিনি সাবেক রাষ্ট্রপতি AKUM বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। ডক্টর রেদওয়ান আহমেদ 1986 সালে নির্বাচনে জাতীয় পার্টির হয়ে কুমিল্লা 6 থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচিত হন এবং 1996 সালে বিএনপিতে যোগ দেন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং 2006 সালে বিএনপি ত্যাগ করে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বর্তমানে পার্টির সাধারণ সম্পাদক। পরবর্তীতে জাতীয় পার্টি বা জেপি, যার নিবন্ধন নাম্বার 2। তাদের প্রতীক বাইসাইকেল। চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর 2 আসন থেকে 6 বারের অর্থাৎ 86, 88, 91, 96, 2001 এবং 2014 সালে নির্বাচিত সংসদ সদস্য। তিনি 1985 সাল থেকে শুরু করে 17 বছর ধরে মন্ত্রী এবং একবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম। শেখ শহীদুল ইসলাম একজন রাজনীতিবিদ এবং মাদারীপুর 3 আসন থেকে তিনি 2 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তৃতীয় দলটি বাংলাদেশের সাম্যবাদী দল, যার নিবন্ধন নাম্বার 3। প্রতীক চাকা। দিলীপ বড়ুয়া বাংলাদেশ সাম্যবাদী দলের বর্তমান সাধারণ সম্পাদক এবং 2009 সালে গঠিত দ্বিতীয় হাসিনা মন্ত্রিসভার শিল্পমন্ত্রী ছিলেন। পরের দলটি কৃষক শ্রমিক জনতা লীগ, যার নিবন্ধন নাম্বার 4। তাদের প্রতীক গামছা। বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি বর্তমানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে 8 নভেম্বর 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টে যোগদান করেন। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, বীর প্রতীক। পরের দলটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 05। দলটির প্রতীক কাস্তে। সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এর পরের দলটি বাংলাদেশ আওয়ামী লীগ, যার নিবন্ধন নাম্বার 6। বাংলাদেশ আওয়ামী লীগ 1990 সালে গণ অভ্যুত্থানের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের পর আওয়ামী লীগ বাংলাদেশের 2014, 18, 24 প্রশাসনের নির্বাচন সহ মোট 5 বার সরকার গঠন করেছিল। দলটির প্রতীক নৌকা। দলটির সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা 7 বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1986 সালে, 91, 96, 2001, 2008, 2014 এবং 2019 সালে। পরপর 3 বার সহ মোট 4 বারের প্রধানমন্ত্রী। গত 16 বছরের আওয়ামী ফ্যাসিস্ট শাসন আমলে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব সব ধ্বংস করে একটি ফ্যাসিস্ট রাজনীতি শুরু করেছিলেন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট 2024 দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 4 বারের ঘৃণিত সংসদ, ছাত্র হত্যাকারী এবং পিশাচ। এর পরের দলটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, যার নিবন্ধন নাম্বার 7। বিএনপি 1990-এর স্বৈরাচার পরবর্তী সময়ে বিএনপি 3বার সরকার গঠন করে। 1991 সালে জামাত ইসলামীর সাথে জোট বেঁধে 1996 সালে 45 দিনের সরকার গঠন করে। উক্ত নির্বাচনটি দেশে বিদেশে ব্যাপকভাবে বিতর্কিত হয় এবং পরবর্তীতে 2001 সালে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে এবং খালেদা জিয়া 3বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাদের প্রতীক ধানের শীষ। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, 5বারের সংসদ সদস্য এবং 3বারের প্রধানমন্ত্রী, যদিও একবার মাত্র 45 দিনের সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2বারের সংসদ সদস্য এবং 1991 সালে প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর পরের দলটি গণতন্ত্রী পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 8। তাদের প্রতীক কবুতর। সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন। এর পরের দলটি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 9। তাদের প্রতীক কুড়েঘর। সভাপতি আইভি আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক। এর পরের দলটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 10। তাদের প্রতীক হাতুড়ি। সভাপতি রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন 3বারের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ 2008 থেকে 2024 সাল পর্যন্ত রাজশাহী 2 আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির একজন সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের একটি সহযোগী সংগঠন হিসেবে দীর্ঘ 15-16 বছর আওয়ামী লীগের তাবেদারি করে গেছেন। পরবর্তী দলটি বিকল্পধারা বাংলাদেশ, যাদের নিবন্ধন নাম্বার 11। বিকল্পধারা বাংলাদেশের প্রতীক কুলা। দলটির প্রেসিডেন্ট অধ্যাপক EQM বদরুদ্দোজা চৌধুরী, যদিও তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন এবং পরবর্তীতে দলের কোনো প্রেসিডেন্ট বা সভাপতির পদ দেখা যায়নি। EQM বদরুদ্দোজা চৌধুরী 5বারের সংসদ সদস্য, মুন্সিগঞ্জ 1 আসন থেকে। তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং 2001 সালে জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতিও নির্বাচিত হন। দলটির মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান। বদরুদ্দোজা চৌধুরী মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত দলটির কোনো সাংগঠনিক কর্মকাণ্ড খুব একটা চোখে পড়ছে না। মেজর আব্দুল মান্নান একজন শিল্প উদ্যোক্তা। তিনি 1991, ফেব্রুয়ারি 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারা বাংলাদেশে যোগদান করেন। বর্তমানে দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পরের দলটি জাতীয় পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 12। বাংলাদেশের দীর্ঘদিনের স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের তৈরি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কাদের। মোহাম্মদ গোলাম কাদের 7ম, 8ম, 9ম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লালমনিরহাট 3 এবং রংপুর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, তিনি 4বারের নির্বাচিত সংসদ। জাতীয় পার্টি বিগত 16 বছর আওয়ামী লীগ সরকারের একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আওয়ামী লীগকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা, সংসদ নির্বাচন করা এবং সবকিছু সাহায্য করে গেছেন আরেক স্বৈরাচারী দল জাতীয় পার্টি। এর পরের দলটি জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ, যাদের নিবন্ধন নাম্বার 13। তাদের প্রতীক মশাল। সভাপতি হাসানুল হক ইনু। 2008 সালে, 2014 সালে এবং 2019 সালে 14 দলের প্রার্থী হিসাবে কুষ্টিয়া 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তথ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক শিরিন আক্তার। শিরিন আক্তার ফেনী 1 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ আওয়ামী সরকার ফ্যাসিস্টের একমাত্র দোসর এবং সাহায্যকারী হিসেবে দীর্ঘ 16 বছর কাজ করে গেছে। এর পরের দলটি পূর্ববর্তী নিবন্ধন অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছিল, যাদের নিবন্ধন নাম্বার ছিল 14 এবং যেটা বাতিল করা হয়েছে। জামায়াতে ইসলামীর প্রতীক ছিল দাড়িপাল্লা। প্রতীকটি বরাদ্দ বাতিল করা হয়েছে। জামাত চেষ্টা করছে প্রতীকটি ফিরে পাওয়ার জন্য আইনি লড়াইয়ের মাধ্যমে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এর পরের দলটি জাতীয় সমাজতান্ত্রিক দল JSD, যাদের নিবন্ধন নাম্বার 15 এবং দলটির প্রতীক হচ্ছে তারা। দলটির সভাপতি আসম আব্দুর রব।
এবং সাধারণ সম্পাদক জনাব শহীদউদ্দিন মাহমুদ স্বপন। আসম আব্দুর রব দীর্ঘ স্বৈরাচারী জীবনে এরশাদের সহযোগী হিসেবে যেমন ছিলেন, তেমনি ছিলেন শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী সংগঠনের সহযোগী সদস্য হিসাবে। এর পরের দলটি জাকের পার্টি, নিবন্ধন নম্বর 16, প্রতীক গোলাপ ফুল। দলটির চেয়ারপারসন মোস্তফা আমির ফয়সাল, দলটির মহাসচিব শামীম হায়দার। এর পরের দলটি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, যাদের নিবন্ধন নম্বর 17, প্রতীক মই। দলটির প্রতিষ্ঠাতা কমরেড খালিকুজ্জামান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। তার পরের দলটি বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি, যাদের নিবন্ধন নাম্বার 18, যাদের প্রতীক গরুর গাড়ি এবং দলটির চেয়ারম্যান হচ্ছেন আন্দালিব রহমান পার্থ। বোলা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এটি একটি এক ব্যক্তির দল, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, যিনি শুধুমাত্র একজন সংসদ সদস্য নির্বাচিত হন এবং উত্তরাধিকার সূত্রে তার পিতার বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ। পরের দলটি বাংলাদেশ তরিকত ফেডারেশন, যাদের নিবন্ধন নম্বর 19। দলটির প্রতীক ফুলের মালা। চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজবান্ডারি এবং মহাসচিব আলহাজ ডক্টর সৈয়দ রেজাউল হক চাঁদপুরি। এর পরের দলটি বাংলাদেশ খেলাফত আন্দোলন, যাদের নিবন্ধন নম্বর 20। দলটির প্রতীক বটগাছ। আমির হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফিজি রাদিয়াল্লাহ, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। এর পরের দলটি বাংলাদেশ মুসলিম লীগ, নিবন্ধন নাম্বার 21। দলটির প্রতীক হারিকেন। সভাপতি বেগম জুবেদা কাদের চৌধুরী এবং মহাসচিব আলহাজ কাজী আবুল খায়ের। এর পরের দলটি ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি, যাদের নিবন্ধন নাম্বার 22। দলটির প্রতীক আম। চেয়ারম্যান শেখ সালাউদ্দিন ছালু এবং মহাসচিব মোহাম্মদ ইদ্রিস চৌধুরী। এর পরের দলটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যাদের নিবন্ধন নাম্বার 23। দলটির প্রতীক খেজুর গাছ। দলটির সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিন। দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এরপরের দলটি গণফোরাম, নিবন্ধন নাম্বার 24। 2018 সালে ডক্টর কামালের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি জোট গঠন করেছিল গণফোরাম। দলটির প্রতীক উদীয়মান সূর্য। কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 8 জানুয়ারি 1972-এ বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়। তিনি শেখ মুজিবের সঙ্গে 10 জানুয়ারি লন্ডন হয়ে বাংলাদেশে প্রবর্তন করেন। দলটির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। এর পরের দলটি গণফ্রন্ট, যাদের নিবন্ধন নাম্বার 25। দলটির প্রতীক মাছ। দলটির চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। দলটির মহাসচিব আহমেদ আলী শেখ। এর পরের দলটি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বা বাংলাদেশ ন্যাপ, যাদের নিবন্ধন নাম্বার 27। দলটির প্রতীক গাভী। দলটির চেয়ারম্যান জোবেল রহমান গানি। দলটির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। এরপরের দলটি বাংলাদেশ জাতীয় পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 28। দলটির প্রতীক কাঁঠাল। দলটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এম এ মুকিত, মহাসচিব জাফর আহমেদ জয়। এরপরের দলটি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, নিবন্ধন নাম্বার 30। দলটির প্রতীক চেয়ার। দলটির চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি এবং মহাসচিব আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদিন জুবাইর। এর পরের দলটি বাংলাদেশ কল্যাণ পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 31 এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি কিংস পার্টি নামে পরিচিত। 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সহযোগিতায় উক্ত কিংস পার্টিটি নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং উক্ত দলটির প্রতীক হচ্ছে হাতঘড়ি। দলটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। তিনি কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দলটির মহাসচিব আব্দুল আওয়াল মামুন। এরপরের দলটি ইসলামী ঐক্য জোট, যাদের নিবন্ধন নাম্বার 32। দলটির প্রতীক মিনার। দলটির চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী এবং দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। এরপরের দলটি বাংলাদেশ খেলাফত মজলিস, যাদের নিবন্ধন নাম্বার 33। দলটির প্রতীক রিকশা। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসমাইল নূরপুরি। দলটির মহাসচিব মাওলানা মামুনুল হক। এরপরের দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের নিবন্ধন নাম্বার 34, যাদের প্রতীক হাত পাখা। আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মহাসচিব ইউনুস আহমেদ শেখ। এরপরের দলটি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যাদের নিবন্ধন নাম্বার 35। দলটির প্রতীক মোমবাতি। দলটির চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।
এবং মহাসচিব অধ্যক্ষ শউম আব্দুস সামাদ। পরের দলটি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 37। দলটির প্রতীক কোদাল। দলটির সভাপতি জানা নেই, দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এরপরের দলটি খেলাফত মজলিস, নিবন্ধন নাম্বার 38। দলটির প্রতীক দেওয়াল ঘড়ি। দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। এরপরের দলটি বাংলাদেশ মুসলিম লীগ বা বিএমএল, যাদের নিবন্ধন নাম্বার 40, প্রতীক হাত বা পাঞ্জা। সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং মহাসচিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। এরপরের দলটি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, যার নিবন্ধন নাম্বার 41। দলটির প্রতীক ছড়ি। সংগঠনটির প্রধান জনাব আবুল আয়েস মুন্না এবং সংগঠনটির পরিচালনা বোর্ডের প্রধান জনাব মোহাম্মদ শাহজামাল আমিরুল। এরপরের দলটি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বা বিএনএফ, নিবন্ধন নাম্বার 42। এটিও একটি কিংস পার্টি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় উক্ত দলটি গঠিত হয়েছিল নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য। প্রতীক টেলিভিশন এবং দলটির প্রেসিডেন্ট এস.এম. আবুল কালাম আজাদ এবং মহাসচিব আহমেদ শরীফ। এরপরের দলটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম, নিবন্ধন নাম্বার 43। দলটির প্রতীক সিংহ। চেয়ারম্যান ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ বিগত এরশাদ স্বৈরাচারী সরকারের সময় হোসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির মহাসচিব মমিনুল আমিন। দলটির প্রতীক সিংহ। বাংলাদেশ কংগ্রেস, নিবন্ধন নাম্বার 44। দলটির প্রতীক ডাব। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। দলটির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। এরপরের দলটি তৃণমূল বিএনপি, আরেকটি কিংস পার্টি। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত নির্বাচনের সময় দলছুট বিএনপি নেতাদের নিয়ে উক্ত দলটি গঠন করতে সাহায্য করেছিলেন এবং উক্ত দলটির নিবন্ধন নাম্বার 45। দলটির প্রতীক সোনালী আঁশ। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদা এবং ভারপ্রাপ্ত মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত ডক্টর শেখ হাবিবুর রহমান। এরপরের দলটি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, নিবন্ধন নম্বর 46। দলটির প্রতীক আপেল। দলটির চেয়ারম্যান ইমাম আবু হায়াত। দলটির মহাসচিব মোহাম্মদ রেহান আফজাল রাহবার। এরপরের দলটি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল অর্থাৎ বাংলাদেশ জাসদ, যার নিবন্ধন নাম্বার 47। প্রতীক মোটর গাড়ি বা কার। তো দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। এরপরের দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, দলটির নিবন্ধন নাম্বার 48। দলটির প্রতীক নোঙ্গর। দলটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর এবং দলটির মহাসচিব ডক্টর আব্দুর রহমান। এটি একটি কিংস পার্টি, আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা তৈরি করেছিলেন। এরপরের দলটি বাংলাদেশ সুপ্রিম পার্টি, আরেকটি কিংস পার্টি, যাদের নিবন্ধন নাম্বার 49। প্রতীক একতারা। উক্ত পদটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সরকার। আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি, নিবন্ধন নাম্বার 50। জুলাই গণ অভ্যুত্থানের একনিষ্ঠ সমর্থক পার্টি হিসাবে বাংলাদেশ এবি পার্টি কিছুদিন আগে নিবন্ধন পেয়েছে। দলটির প্রতীক ঈগল। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এরপরের দলটি গণ অধিকার পরিষদ জিওপি, যার নিবন্ধন নাম্বার 51। দলটির প্রতীক ট্রাক। উক্ত দলের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর। নুরুল হক নূর 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে ডাকসুর সভাপতি হিসাবে নির্বাচিত হন এবং বর্তমানে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছেন এবং দলটি এক ব্যক্তিকেন্দ্রিক দল হিসেবে বিবেচিত। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এরপরে দলটি নাগরিক ঐক্য, নিবন্ধন নাম্বার 52। দলটির প্রতীক কেটলি। দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। গণসংহতি আন্দোলন, নিবন্ধন নাম্বার 53। দলটির প্রতীক মাথাল। দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, মিষ্টিভাষী রাজনীতিবিদ, বাংলাদেশ সংস্কারের অগ্রপ্রতীক হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং এক ব্যক্তি কেন্দ্রিক সংগঠন হিসাবে জুনায়েদ সাকি খুব আলোচিত এবং টক শোতে ব্যাপকভাবে আমন্ত্রিত। নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এর পরের দলটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, যার নিবন্ধন নম্বর 54। দলটির প্রতীক ফুলকপি। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চান এবং দলটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নিজামুল হক নাইম এবং সর্বশেষ
নতুন গঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বদের মাধ্যমে গঠিত জাতীয় নাগরিক পার্টি, এটা ঠিক জাতীয় নাগরিক পার্টি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও তাদের প্রতীক এখনো ঠিক হয়নি। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন সম্পর্কে কিছু বলার নেই। গত 6-9 মাস আপনারা দেখেছেন 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যে আওয়ামী সরকার, সেই আওয়ামী সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন ছিলেন পথিকৃত এবং এক দফা ঘোষণার কারিগর ছিলেন নাহিদ ইসলাম, যেই ঘোষণার মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয়। উক্ত 49টি দলের মধ্যে 3 থেকে 4টি দল বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত, জাতীয় পার্টি অথবা আরো 2-1টা পার্টি বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছিল। বেশিরভাগ দলই এক ব্যক্তি কেন্দ্রিক এবং অন্য বড় বড় দলগুলোর সহযোগী হিসাবে তারা কাজ করে থাকেন, হোক সেটা গণতন্ত্র পুনরুদ্ধারে, হোক সেটা ফ্যাসিজম বাস্তবায়নে। ভবিষ্যতের বাংলাদেশে আমরা এমন কোনো দলকে ক্ষমতায় চাই না যারা আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিজমের উৎপত্তি ঘটাবে এবং দীর্ঘদিন বছরের পর বছর বাংলাদেশের গণমানুষের উপর, জনমানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ।